রান্না করেছি খুবই ঝটপট এবং সহজেই তৈরি বাঁধাকপি ভাজি। আর এই বাঁধাকপি ভাজিতে আজকে আমি ব্যবহার করেছি মটরশুঁটি এবং আলু। সকালের নাস্তার জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি, কিন্তু ভাত পোলাওয়ের সাথেও ইজিলি আপনারা সার্ভ করতে পারবেন। চলুন তাহলে দেখে নিচ্ছি পুরো রান্নার প্রসেসটি। রান্নার কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি হালকা নরম করে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ছোট ছোট টুকরো আলু, সেই সাথে 1 চা চামচ পরিমাণ লবণ এবং আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদ এবং লবণ দিয়ে আলুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এই আলুটাকে আমি পেঁয়াজ তেলের সাথে ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে আর এরপরেই আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। এখানে আমি মোটামুটি ছোট সাইজের একটা বাঁধাকপি এরকম বটি দিয়েই কুচি করে নিয়েছি। বাঁধাকপিটাকে ধুয়ে এরপরে আমি কেটে নিয়েছিলাম। পুরোটা বাঁধাকপি একসাথে আমি দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা চাইলে অল্প অল্প করে দিয়ে নেড়ে নিতে পারেন। এরপরে খুব সাবধানে আমি নিচ থেকে উপরে একটু আলতো করে নেড়ে দিচ্ছি। তবে বাঁধাকপি ভাজিতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে হলুদের পরিমাণ একটু কমিয়ে দিতে হবে। হলুদের পরিমাণ বেশি হলে এর কালারটা নষ্ট হয়ে যেতে পারে। বাঁধাকপিটাকে একবার নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম 3 থেকে 4 মিনিট পরে। বাঁধাকপিটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই বাঁধাকপি থেকে কিন্তু অলরেডি মোটামুটি পানি বের হয়ে আসা শুরু করেছে। এটাতে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না। আর চুলার আঁচটা এখানে আমি মিডিয়াম থেকে হাইতে রেখে নিয়েছি। বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো মটরশুঁটি এবং 5 থেকে 6 পিস কেটে নেওয়া কাঁচামরিচ। কাঁচামরিচ এবং মটরশুঁটিটাকে দিয়েও বাঁধাকপির সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি কোনো গুঁড়ো মরিচ ইউজ করিনি, কাঁচামরিচেই এই রান্নাটা আমি তৈরি করে নেব। ঝালটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন। নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে এটাকে আবারও ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে। ফিরে আসলাম প্রায় 5 থেকে 7 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। বাঁধাকপিটাকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপি রান্না হতে খুব বেশি সময় লাগে না। আমি এই পদ্ধতিতেই খুব সহজেই রান্না করে ফেলছি, কিন্তু আপনারা চাইলে কিন্তু বাঁধাকপিটাকে আগে সিদ্ধ করে এটাকে রান্না করে নিতে পারেন। বাঁধাকপিতে এখনও পানি রয়ে গিয়েছে, এটাকে আমি শুকিয়ে নিব। এবারে চুলার আঁচটা হাইতে নিয়ে এসে এটাকে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 2-3 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। বাঁধাকপিকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপির তরকারিটা রান্না করা প্রায় হয়ে এসেছে, তাই শেষ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার কারণে এর স্বাদ এবং ঘ্রাণ কয়েক গুণই বেড়ে যাবে। ধনিয়া পাতা দিয়ে উপর নিচ করে এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে বাঁধাকপির ভাজিটাও তৈরি হয়ে গিয়েছে। চুলার আঁচটা মোটামুটি বাড়িয়ে রেখে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার মটরশুঁটি এবং আলু দিয়ে বাঁধাকপি ভাজি। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে সার্ভ করে নিয়েছি। আশা করছি আজকের এই বাঁধাকপি ভাজির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।